ধর্ম যার যার উৎসব, কি বলছেন? ধর্ম যার যার উৎসব সবার, তাই তো? অনেকেই এ কথাটা বলে, একে বলে সাম্প্রদায়িক সম্প্রীতি। নাউজুবিল্লাহ, এটা সাম্প্রদায়িক সম্প্রীতি না। যে এটা সাম্প্রদায়িক সম্প্রীতি না। ধর্ম যার যার উৎসব সবার। আরে ধর্ম যার উৎসব তার, বিয়ে যার স্ত্রীও তার, বিয়ে যার স্ত্রীও তার, বিয়ে যার যার, বিয়ে যার যার স্ত্রী সবার এমনটি না। বিয়ে যার যার স্ত্রীও তার। কথাটা খুব মনোযোগ দিয়ে শুনবেন। মানুষের নিকটে গণতন্ত্রে কোন জিনিস বৈধ হতে পারে। বিজয় মাল্য ৯,০০০ কোটি টাকা নিয়ে উধাও। মহামান্য সুপ্রিম কোর্ট শাস্তি ঘোষণা করেছে ২,০০০ টাকা জরিমানা আর ৪ মাসের জেল। যে অনেকেই বলছে যে মহামান্য সুপ্রিম কোর্ট আমার কথাটা বিবেচনা করবেন, ৯,০০০ কোটি টাকা আমাকে দেওয়া হোক, আমি ১,০০০ কোটি, আর আমাকে ১,০০০ কোটি টাকা জরিমানা করে দেন, আমি এটা স্বতঃস্ফূর্ত ভাবে আদায় করে দেবো, আর ৬ মাসের জেল আমার জন্য ঘোষণা করে দেন। মানব রচিত এ বিধান। অবশ্য আমি মুসলিম হিসেবে সেটাও করতে পারি না, জনগণের ধন সম্পদ আত্মসাৎ করতে পারি না। আমি আপনাদের একটা বিষয় খুব সহজে বুঝানোর প্রচেষ্টা করছি। বেশ্যালয়, পতিতালয় এ গণতন্ত্রে বৈধ হতে পারে, সুদ গণতন্ত্রে বৈধ হতে পারে, সমকামিতা গণতন্ত্রে বৈধ হতে পারে, তবে ইসলামে এসব বৈধ না। শান্ত সুষ্ঠুভাবে আন্দোলন গণতন্ত্রে বৈধ হতে পারে। আপনার সরকারি বা বেসরকারি আপনার সম্পদ তছনছ করলেন না, শান্ত সুষ্ঠুভাবে আপনি মিছিল করছেন, এ গণতন্ত্রে বৈধ হতে পারে। কিন্তু ইসলামে এটাও সার্বিকভাবে বৈধ না। আপনি শান্ত সুষ্ঠুভাবে আপনি মিছিল করছেন, আপনার মিছিলের মাধ্যমে জনগণের কষ্ট হচ্ছে, জনগণ সমস্যায় পড়ছে, আপনার গাড়ি রাস্তাঘাট অবরুদ্ধ হয়ে যাচ্ছে, এই যে জনগণের কষ্ট হচ্ছে, এই কষ্ট জনগণকে করতে ইসলাম অনুমোদন দেয় না। গণতন্ত্রে কোন জিনিস বৈধ বলে ইসলামে বৈধ হয়ে যাবে এমনটি না। যে পতিতালয় বেশ্যালয়ের লাইসেন্স দিয়েছে, গণতন্ত্রে মদ বৈধ, নেশাজাত দ্রব্য গণতন্ত্র বৈধ, কিন্তু ইসলামে সেটা বৈধ না। ভালো মানুষ হওয়ার জন্য, ভালো মানুষ হওয়ার জন্য, ভালো মানুষ হওয়ার জন্য মুসলিম হওয়া যথেষ্ট নয়, তবে মুসলিম হওয়ার জন্য ভালো মানুষ হওয়াটা অবশ্যই যথেষ্ট। অবশ্যই মুসলমান হওয়ার জন্য ভালো মানুষ অবশ্যই হতে হবে, তবে ভালো মানুষ হওয়ার জন্য, ভালো মানুষ হওয়া যথেষ্ট নয় মুসলমান হওয়ার জন্য। এই কথাটা আপনারা স্মরণে রাখবেন। বেশ্যার নয়, পতিতালয়, সমকামিতার বৈধ গণতন্ত্র হতে পারে, কিন্তু ইসলামে সেটা বৈধ না। আল্লাহ তাআলা বলেন, ওয়ালা তাকরাবুজ জিনা ইন্নাহু কানা ফাহিশাতাও ওয়া সাআ সাবিলা। জেনা, ব্যভিচার, সমকামিতা তো দূরের কথা, জেনা ব্যভিচারের ধারে কাছে যেও না। নিঃসন্দেহে তা অশ্লীল কাজ ও মন্দ পথ। সূরা বনী ইসরাইল 17 নম্বর সূরার 32 নম্বর আয়াত। এই জন্য গণতন্ত্রে কোন জিনিস বৈধ হলেই আপনার ইসলামে বৈধ হবে, মুসলমানদের জন্য সেটা বৈধ হবে এমনটি না। আমি আপনাদেরকে বলছিলাম যে ধর্ম যার যার উৎসব সবার। ঈদ মুসলমানদের উৎসব না, উৎসব নাই। যে আমি নেতাদেরকে বলবো, আপনারা প্রচলিত রাজনীতি করছেন করুন, তবে ইসলামের বিষয়, ধর্মের বিষয়ে আবার ফতোয়া দেবেন না। কি বলে? ঈদ সবার জন্য, ঈদ সবার জন্য, অনুরূপ ভাবে রথ সবার জন্য, লাঠি খেলা, মুহররমে লাঠি খেলা সবার জন্য, অনুরূপ ভাবে কালী পূজা, সরস্বতী পূজা সবার জন্য। যে ধর্ম কাকে বলে একটু আমাকে বুঝাবেন? ধর্মটা কাকে বলে? টাইম নেই বিস্তারিত আলোচনা করার, খুব সংক্ষেপে বলি।
নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ঈদ প্রসঙ্গে বলেছেন, উৎসব যে উৎসব প্রসঙ্গে আপনি বলছেন যে উৎসব হলো সবার ধর্ম, আপন আপন ধর্ম, যার যার উৎসব সবার। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, ইন্না লিকুল্লি কওমিন ঈদা ওয়া হাদা ঈদুনা। নিশ্চয়ই প্রত্যেক জাতির জন্য ঈদ রয়েছে, প্রত্যেক জাতির জন্য উৎসব রয়েছে, প্রত্যেক জাতির জন্য আনন্দ রয়েছে। তবে আমাদের উৎসব, আমাদের আনন্দের দিন হলো ঈদের দিন। হাদা ঈদুনা। সহিহ বুখারী হাদিস নম্বর 952, সহিহ মুসলিম হাদিস নম্বর 892। এজন্য উৎসব ধর্ম থেকে উৎসব আলাদা না, ধর্ম থেকে উৎসব আলাদা না, উৎসব ধর্মের অন্তর্ভুক্ত। যেমন দাড়ি ধর্মের অন্তর্ভুক্ত, নামাজ ধর্মের অন্তর্ভুক্ত, রোজা ধর্মের অন্তর্ভুক্ত, হজ ধর্মের অন্তর্ভুক্ত। অনুরূপ ভাবে উৎসব, ঈদ, এগুলো হলো ধর্মের অন্তর্ভুক্ত। ধর্ম যার, উৎসব তার। ধর্ম যার, উৎসব তার। বিয়ে যার, বিবিও তার। বিয়ে যার, স্ত্রীও তার। ধর্ম যার যার, উৎসব সবার, এমনটি নয়। আল্লাহ তাআলা স্পষ্ট ভাবে বললেন, ওয়াবুদুল্লাহ ওয়ালা তুশরিকু বিহি শাইয়্যা, আল্লাহর ইবাদত করো, তার সাথে কোনো কিছুকে শরীক করো না। পৃথিবীতে যত নবী ও রাসূলের আগমন হয়েছিল, তার লক্ষ্য এবং উদ্দেশ্য প্রসঙ্গে বলতে গিয়ে আল্লাহ বলছেন, ওয়ালাকাদ বাআসনা ফি কুল্লি উম্মাতিন রাসূলান আন ইউবুদুল্লাহ ওয়াজতানিবুত তাগুত। সূরাতুন নাহল 16 নম্বর সূরা 36 নম্বর আয়াত। আমি প্রত্যেক জাতির মধ্যে রাসূল প্রেরণ করেছি এই মর্মে, প্রত্যেক জাতির মধ্যে রাসূল প্রেরণ করেছি এই মর্মে যে আল্লাহর ইবাদত করবে তোমরা, আর তাগুতকে বর্জন করবে। তাগুত বলা হয় আল্লাহ ছাড়া যার দাসত্ব করা হয়। আর তাগুত হুয়া কুল্লু মা উবিদা মিন দুনিল্লাহ, আল্লাহ ছাড়া যার দাসত্ব করা হয় সেই হলো তাগুত। আল্লাহ ছাড়া যার ইবাদত করা হয় সেই হলো তাগুত। আল্লাহ তাআলা বলছেন, ইয়া আইয়ুহান নাস দুরিবা লাহু মাসালুন ফাসতামিউ লাহ। হে মানবজাতি, তোমাদের জন্য একটা উপমা পেশ করা হচ্ছে, তোমরা মনোযোগ দিয়ে শুনো। ইন্নাল্লাযীনা তাদউনা মিন দুনিল্লাহ, আল্লাহকে ছেড়ে দিয়ে তোমরা যাদের ডাকো, আল্লাহকে ছেড়ে দিয়ে তোমরা যাদের কাছে প্রার্থনা করো, আল্লাহকে ছেড়ে দিয়ে যাদের তোমরা পূজা পাঠ করো, ইন্নাল্লাযীনা তাদউনা মিন দুনিল্লাহ লা ইয়াখলুকু যুবাবা, তারা একটা মাছিও সৃষ্টি করতে পারবে না। ওয়ালা বিজতামাউ লাহ, তারা যদি সকলে একত্রিত হয় তারপরেও তারা একটা মাছি সৃষ্টি করতে পারবে না। ওয়া ইন ইয়াসলুবুহুমুয যুবাবু শাইয়্যান লা ইস্তানকিযুহু মিন, একটা মাছি সৃষ্টি করা তো দূরের কথা, তোমরা যাদের কাছে প্রার্থনা করো, জি, মূর্তি হোক অথবা মাজার, মূর্তি হোক অথবা মাজার, তাতে যে প্রসাদ দেওয়া হয়, প্রসাদ, সেই প্রসাদ গুলো মাছিতে যদি নিয়ে পালাই তাহলে তারা ছিনিয়েও নিতে পারে না, তাদের কাছ থেকে কেড়ে নিতে পারে না। আল্লাহ বলছেন, যারফা তালিব ওয়াল মাতলুব, প্রার্থনাকারী এবং যার কাছে প্রার্থনা করা হয় কতই না দুর্বল। মা কাদারুল্লাহ হাক্কা কাদরিহি, তারা আল্লাহ তাআলার যথাযথ মর্যাদা করে না, আল্লাহ তাআলার মর্যাদা সম্পর্কে তারা যথাযথভাবে অবগত নয়। আর এজন্যই তারা এই দুর্বল জিনিসের প্রার্থনা করে। আল্লাহ বলছেন, ইন্নাল্লাহা লাকাদিরুন আজিজ, নিশ্চয় আল্লাহ তাআলা মহা শক্তিশালী ও মহা পরাক্রমশালী। সূরা হজ 22 নম্বর সূরার 73 ও 74 নম্বর আয়াত। আল্লাহ তাআলারই একমাত্র দাসত্ব কেন? একমাত্র আল্লাহ তাআলারই দাসত্ব কেন? আল্লাহ ছাড়া কারো ইবাদত কেন করা যাবে না? আল্লাহ বলছেন, যালিকা বিআন্নাল্লাহা হুয়াল হক ওয়া আন্না মা ইয়াদউনা মিন দুনিহি হুয়াল বাতিল। এটা এজন্যই যে একমাত্র আল্লাহই হলেন সত্য, আর আল্লাহ ছাড়া যার উপাসনা করা হয় তা সবই হলো বাতিল। আল্লাহ ছাড়া যাদের উপাসনা করা হয় তারা সব বাতিল। আল্লাহ ছাড়া যাদের উপাসনা করা হয় তারা বাতিল। সূরা হজ 22 নম্বর সূরার 62 নম্বর আয়াত। এজন্য এক আল্লাহ তাআলারই ইবাদত এবং দাসত্ব করতে হবে। মুসলমান, কথাটা খুব ভালোভাবে শুনুন। আমি আপনাদের বলেছি, মুসলমান হওয়ার জন্য ভালো মানুষ হওয়া জরুরি।
তবে ভালো মানুষ হওয়া যথেষ্ট নয় মুসলমান হওয়ার জন্য। এই বিষয়টাকে আপনাকে সামনে রেখে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একটা কথা আপনি স্মরণে রাখুন। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আল মুমিনু গিররুন কারীম, মুমিন হলো চিন্তাশীল, গম্ভীর, ভদ্র। মুমিন হলো চিন্তাশীল। কোন ঘটনা শুনলেন, কোনো কিছু শুনলেন আর তৎক্ষণাৎ একবারে হইচই মাতিয়ে দিবেন, কিছু করে ফেলবেন, ঘটে ফেলবেন, এমনটি না। আপনাকে চিন্তা ভাবনা করতে হবে। গম্ভীর, দৃঢ়ভাবে, ভাবে ভদ্র, সভ্য। ওয়াল ফাজিরু খিব্বুন লাইম, ওয়াল ফাজিরু খিব্বুন লাইম। আর পাপিষ্ঠ, মুমিনের বিপরীতে যখন পাপিষ্ঠ এখানে বলা হচ্ছে অমুসলমান, পাপিষ্ঠ হচ্ছে পাপাচারী, প্রতারক, ধোঁকাবাজ, নীচ, অভদ্র, অসভ্য। অভদ্রতা, প্রতারণা মুসলমান আপনার গুণাবলী হতে পারে না। এ গুণাবলী যে আল্লাহতে বিশ্বাস করে না তার হতে পারে। আপনি তো মুসলমান, আপনার এ গুণাবলী হবে কেন? আপনাকে সভ্য হতে হবে, আপনাকে চিন্তাশীল হতে হবে, গম্ভীর হতে হবে, আপনাকে সেই কাজই করতে হবে যে কাজে আল্লাহ তাআলা সন্তুষ্ট হবেন, আর সেই কাজ থেকে বিরত থাকতে হবে যাতে আল্লাহ তাআলা অসন্তুষ্ট হবেন। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, হুজিবাতিল জান্নাতু বিল মাকারিহ ওয়া হুজিবাতিন নারু বিশ শাহাওয়াত। কোন বর্ণনা আছে হুফফাতিন নারু বিশ শাহাওয়াত ওয়া হুফফাতিল জান্নাতু বিল মাকারিহ। এর তাৎপর্য হলো কামনা বাসনা দ্বারা জাহান্নাম পরিবেষ্টিত, আর জান্নাত বেষ্টিত হলো দুঃখ, কষ্ট, মুসিবত দ্বারা। সহিহ বুখারী হাদিস নম্বর 6487, সহিহ মুসলিম। এর তাৎপর্য কি? কামনা বাসনা, ইচ্ছা আকাঙ্ক্ষা দ্বারা পরিবেষ্টিত হলো জাহান্নাম, আর দুঃখ, কষ্ট, মুসিবত দ্বারা পরিবেষ্টিত হলো জান্নাত। যে ব্যক্তি জীবনে দুঃখ কষ্ট ভোগ করেছে, আল্লাহর দাসত্ব করতে গিয়ে, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আনুগত্য করতে গিয়ে, জি 5 ওয়াক্তের নামাজ পড়া অবশ্যই কষ্টদায়ক। কি বলছেন? মুয়াজ্জিন ডাক দিচ্ছে ফজরের সময়, হিয়া আলাস সালাহ, মুয়াজ্জিন ডাক দিচ্ছে ফজরের সময়, আস-সালাতু খায়রুম মিনান নাওম, আর ওই টাইমে প্রচন্ড ঘুম আসছে। কষ্ট, দুঃখ কে বিসর্জন দেওয়া ছাড়া একজন ব্যক্তি ওই সময়ে জানতে পারে না। আপনি যদি দুঃখ, কষ্ট, মুসিবতকে গ্রহণ করে নিয়ে একমাত্র আল্লাহ তাআলার সন্তুষ্টির জন্য, যে দুঃখকে দুঃখ মনে করেননি, কষ্টকে কষ্ট মনে করেননি, একমাত্র আল্লাহ তাআলার দাসত্বের জন্য দুঃখ, কষ্ট, মুসিবতের বেড়াকে টপকে গিয়েছেন, তাহলে জান্নাতে যাবেন। আর যদি মনের কামনা বাসনা, মন তো চাই বিড়ি সিগারেট খেতে, মন তো চাই জর্দা খৈনি খেতে, মন তো চাই গুল করতে, মন তো চাই ব্যভিচার জেনা করতে, মন তো চাই লোকেদের টাকা পয়সা অন্যায় ভাবে গ্রহণ করতে। যদি এই মনের বাসনা, আপনি মনের বাসনাই যদি আপনি নিমজ্জিত হয়ে গেলেন, এই মনের বাসনাকে যদি আপনি প্রাধান্য দিয়ে দিলেন, এই মনের বাসনার বেড়াই যদি আপনি প্রবেশ করলেন, তাহলে আপনার জন্য জাহান্নাম। মুসলমান হওয়া ভালো মানুষ হওয়ার জন্য যথেষ্ট নয়। যে বস্ত্রহীনদের বস্ত্র দিয়ে দিলেন, খাদ্যহীনদের খাদ্য দিয়ে দিলেন, যে কিছু অসহায় দরিদ্রদের সাহায্য সহযোগিতা করে দিলেন, এটা যথেষ্ট নয়। এগুলো অবশ্যই করতে হবে। তাহলে আপনাকে যদি জান্নাতে যেতে হয়, আপনাকে যদি মুসলমান হতে হয়, তাহলে প্রকৃত অর্থে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আনুগত্য করতে হবে। কথা শেষ করছি, মাত্র আর 2 মিনিট টাইম। কথাটা খুব মনোযোগ দিয়ে শুনুন। ইদানিং আমরা কুরবানি করলাম না? খুব বেশি দিন হয়নি, আজকে 12 তারিখ, মানে পরশু করেছি।
পরশু আমরা কুরবানি করলাম। কুরবানির লক্ষ্য উদ্দেশ্য শুধু মাংস খাওয়া না, কথাটা খুব মনোযোগ দিয়ে শুনবেন। কুরবানির যদি লক্ষ্য এবং উদ্দেশ্য মাংস খাওয়া এবং খাওয়ানো হতো, কুরবানির লক্ষ্য উদ্দেশ্য যদি মাংস খাওয়া এবং খাওয়ানোই হতো, তবে ঈদের নামাজের আগে যদি জবাই করা হতো কুরবানির পশুটা, তাহলে কুরবানি হতো না? হতো না। কিন্তু সকলের ঐক্যমতেই তা কুরবানি হয়নি, সকলের ঐক্যমতেই তা কুরবানি হবে না। এ বিষয়ে স্পষ্ট অনেক হাদিস আছে, সহিহ বুখারী হাদিস নম্বর 955 983, অনেক হাদিস আছে এ বিষয়ে, যে ঈদের নামাজের আগে যদি কুরবানির পশু কেউ যদি জবাই করে দেয় তাহলে তা কুরবানি হবে না। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আবু বুরদাকে বলেছিলেন, সাতুকা সাতুলাহাম, যে ঈদের নামাজের আগে কুরবানির পশুটাকে জবাই করেছিল, তোমার কুরবানি হয়নি, তোমার সেটা গোশতের ছাগল হয়েছে। তাহলে লক্ষ্য উদ্দেশ্যটা কি? লক্ষ্য উদ্দেশ্যটা কি? যারা কুরবানি করে তাদেরকে ইতিহাস বর্ণনা করতে বলেছেন আল্লাহ তাআলা। আদম আলাইহিস সালামের দুই সন্তানের সূরা মাইদা 5 নম্বর সূরার 27 নম্বর আয়াত তাফসীর সহ দ্রষ্টব্য। আমার আপনার কুরবানি কবুল হচ্ছে কি হচ্ছে না এটা আজকে তো আমরা বুঝতে পারছি না। যে এককালীন সবাই বুঝতে পারতো কার কুরবানি কবুল হচ্ছে আর হচ্ছে না। খোলা আকাশের নিচে কুরবানি পেশ করা হতো, যার কুরবানি কবুল হতো আল্লাহর পক্ষ থেকে আসমান থেকে আগুন আসতো আর কুরবানিকে খেয়ে ভস্ম করে দিত। আজকে সেটা বোঝা যায় না, আজকে সেটা বোঝা যায় না। তবে আমি আপনি আপন আপন কুরবানি প্রসঙ্গে অবগত হব, টের পেয়ে যাবো যে আমার কুরবানি কবুল হচ্ছে কি হচ্ছে না। প্রতি বছর ঘুরে ঘুরে কুরবানি আসে আর তারপরে হাজারে প্রশ্ন, ফৈজি সাহেব বা সুলাইমান সাহেব এটা কুরবানি দেবো, এই কুরবানিটা কি গ্রহণযোগ্য হবে? সামান্য একটু ত্রুটি আছে, একটা আব আছে, লেজে একটু হালকা চুল নেই, কান একটু ফুটো আছে, সিং উপড়ে গিয়েছে, জন্মগত সিং বের হয়নি, তো এই পশুকে কুরবানি হবে? হাজারো প্রশ্ন কেন করছেন? এজন্যই যে কুরবানিতে, কুরবানির পশুতে কতগুলো দোষ আছে, যে দোষগুলো যদি থাকে তাহলে সেই দোষযুক্ত পশুর কুরবানি বৈধ নয়। আজকে সেগুলো বলছি না, কুরবানি অতীত। সুনানে আবি দাউদ হাদিস নম্বর 2802 আপনারা দেখবেন। এগুলো আমরা এজন্যই জিজ্ঞাসা করি যাতে কুরবানিটা কবুল হয়। কুরবানি কার কবুল হবে এ প্রসঙ্গে সূরা মাইদা 27 নম্বর আয়াতে যার কুরবানি কবুল হয়েছিল সে কি বলেছিল? ইন্নামা ইয়াতাকাব্বালুল্লাহু মিনাল মুত্তাকিন, নিশ্চয় আল্লাহ মুত্তাকির কুরবানি কবুল করেন। মুত্তাকির ইবাদত, কুরবানি ইবাদতের একটা অন্তর্ভুক্ত। নিশ্চয় আল্লাহ মুত্তাকির ইবাদত কুরবানি কবুল করেন। যারা বেনামাজি, যারা 5 ওয়াক্তের নামাজ পড়েন না, যারা বলেন ধর্ম যার যার উৎসব সবার, যারা বলেন যে কোনো পন্থায় অর্থ উপার্জন হলেই হলো, তারা নিজেরাই বলেন যে তারা কি পরহেজগার? প্রথমত আপনাদের বলি, কেউ যদি এ কথা বিশ্বাস করে ধর্ম যার যার উৎসব সবার, তাহলে সে মুসলমানই না, সঙ্গে সঙ্গে ধর্মচ্যুত হয়ে যাবে, মুসলমান থাকতে পারে না। পরহেজগার বেনামাজি কি পরহেজগার? বেনামাজি আপনারা আত্মসমীক্ষা করুন। পরহেজগার সংযমশীল আল্লাহওয়ালা আল্লাহ ভীরুর কুরবানি কবুল হয়, তার ইবাদত কবুল হয়। আপনি কি পরহেজগার? আপনি নিজেকেই জিজ্ঞাসা করুন। কুরবানি করছেন আল্লাহর সন্তুষ্টির জন্য, আরে ওই কুরবানির পশুরার মতো নিজে হয়ে যান, নিখুঁত এবং নির্ভেজাল, নিখুঁত এবং নির্ভেজাল হয়ে যান। আসুন আমরা প্রকৃত মুসলমান হই। আর প্রকৃত মুসলমান হতে হলে ভালো মানুষ অবশ্যই হতে হবে, ভালো মানুষ অবশ্যই হতে হবে। তবে ভালো মানুষ হওয়াটা মুসলমান হওয়ার জন্য যথেষ্ট নয়। এজন্য যারা মুক্তি পেতে চান তাদেরকে বলবো যে আসুন আপনারাও পবিত্র কোরআন এবং সুন্নাহ অধ্যয়ন করে, আমরা যেমন মুসলমানরা সমস্ত নবী রাসূলের উপরে বিশ্বাস স্থাপন করে মুসলমান হয়েছি, আপনারাও সমস্ত নবী রাসূল তথা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে রাসূল হিসেবে গ্রহণ করে নিন। ধর্মের মধ্যে বাধ্যবাধকতা নেই। লা ইকরাহা ফিদ্দিন, সূরা বাকারা 2 নম্বর সূরা 256 নম্বর আয়াত। সুনানে আবি দাউদ হাদিস নম্বর 2682। ধর্মের মধ্যে বাধ্যবাধকতা নেই। তবে এতটুকু জেনে রাখুন, আপনাদের এজন্যই বলছি যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সমগ্র মানব জাতির জন্য পথ প্রদর্শক, সুসংবাদদাতা এবং সতর্ককারী, সকলের জন্য হিতাকাঙ্ক্ষী ছিলেন, সকলের জন্য কল্যাণ কামনা করে গিয়েছেন। মানুষ মানুষের জন্য প্রতারণা করতে পারে, মানুষ মানুষকে ধোঁকা দিতে পারে,
কখনো স্ত্রী স্বামীকে ধোকা দেয়, কখনো স্বামী স্ত্রীকে ধোকা দেয়, কখনো পিতা মাতা ছেলে মেয়েকে মিথ্যা কথা বলে, কখনো ছেলে মেয়ে পিতা মাতাকে মিথ্যা কথা বলে, কখনো প্রতিবেশী একে অপরকে মিথ্যা কথা বলে, কখনো বন্ধু বান্ধবকে একে অপরের সাথে প্রতারণা করে, কখনো পার্টনারশিপ সঙ্গী সাথী ব্যবসায়ীর সাথে একে অপরের সাথে আপনার বন্ধুর সাথে দুশ্মনী করে, প্রতারণা করে। কিন্তু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সর্বকালের সমগ্র মানব জাতির জন্য একমাত্র রাসূল এবং পথ প্রদর্শক ছিলেন, যিনি জীবনে কখনো মিথ্যা কথা বলেননি, সকলের কল্যাণ কামনা করেছেন, সকলেরই কল্যাণ চেয়েছেন। আসুন সেই মহাত্মা মহাপুরুষ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সর্বশেষ রাসূল হিসেবে গ্রহণ করে নিয়ে আমরা পরকালের পাথেও পবিত্র কোরআন এবং সুন্নাহর মাধ্যমে খুঁজি। আসুন আমরা প্রকৃত মুসলমান হয়ে যাই। আল্লাহ তাআলা আমাদের প্রত্যেককে প্রকৃত মুসলমান হওয়ার তৌফিক দান করেন, আমিন। আকুলু কাওলি হাযা আস্তাগফিরুল্লাহ ওয়া লাকুম মুসলিমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। শুকরিয়া, জাযাকুমুল্লাহু খায়রান ওয়া আহসান জাযা ফজিলাতুল শেখ আনোয়ার মাকতাই সাহেবকে, তিনি আমাদের সম্মুখে উপদেশমূলক কোরআন হাদিস ভিত্তিক একটি জ্ঞানগর্ভ আলোচনা উপহার দিয়ে গেলেন। আপনারা সকলেই অবগত আছেন যে আমাদের কাছে একটি নতুন চেহারা, লোহরপুর মাদ্রাসার প্রধান শিক্ষক, আমাদের আপনাদের সুপরিচিত একটি মাদ্রাসা লোহরপুর নাসিমউদ্দিন রহমানী সাহেব শুধু আমাদের প্রোগ্রামের জন্য ঝাড়খণ্ড থেকে এসেছেন। এখন যেহেতু মাদ্রাসার ছুটি আপনারা জানেন, তাই বাড়িতেই ছিলেন তিনি। আমাদের এখানে উপস্থিত হয়েছেন, পিছনে আমার দেখতে পাচ্ছেন আপনারা। এনার আলোচনায় ইনশাআল্লাহ